শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে বাজে এখন 6টা বাজতে চললো। আর আমি আর বর একটুখানি বেরোবো। কোথায় যাব না যাবো সেটা হচ্ছে তোমার এমন কোনো বিশেষ জায়গায় নয়, আমরা যাচ্ছি হচ্ছে তোমার মলে। তো একটুখানি কেনাকাটা করবো, আর কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট। রুম থেকে হাঁটতে হাঁটতে দুজন মিলে গল্প করতে করতে তো চলে এসেছি মলের সামনে। আর এই যে আমরা হচ্ছে তোমার এই যে স্টাইল বাজারে হচ্ছে তোমার এসছি। আর ওই যে দেখো রাস্তার ওই সাইডে এখন রাস্তা পার হয়ে চলে যাবো ওই দিকে। আর একটা কথা বলি, বর না জানো তো আস্তে আস্তে একটাই কথা বলছিল যে যদি হচ্ছে এখানে আমার বাইকটা থাকতো তাহলে হচ্ছে তোমাকে এখানে আর হেঁটে হেঁটে আসতে হতো না। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়, রুম থেকে মাত্র 7 থেকে 8 মিনিটের এই রাস্তা, ওইটুকুনি হেঁটে এলে এমন কোনো কিছু মহাভারত অশুদ্ধ হবে না। তো সেই জন্য হচ্ছে এই যে দেখো চলে এসেছি এখন মলে। আর মলের ভেতরে এখন নিচ থেকে সোজা হচ্ছে তোমার যেখানে ড্রেসের কালেকশন এগুলো আছে, তো একদম 3তলাতে উঠে পড়েছি। আর এসেই দেখো বর প্রথমেই আমার জন্য হচ্ছে তোমার ড্রেস খোঁজা পছন্দ করছে, ড্রেস বলতে পারো টি শার্ট আর কি। তো বলছে যে গরম পড়ছে, তুমি এগুলোই হচ্ছে তোমার পরে থাকবে গরমে রুমে, বেশ ভালো তোমাকে কমফোর্টেবল লাগবে। তারপরে এই যে দেখো হঠাৎ করে এই টি শার্টের দিকে বরের নজর পড়লো, আর ওটা হচ্ছে তোমার দেখছে বাবার জন্য। তো যাই হোক, কী কী কেনাকাটা করব না করব সবটাই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই শেয়ার করে দেব। আর এখানে তারপরে চলে এসেছি, এই যে দেখো বরকে বললাম যে তোমার কি পছন্দ হয় সেটা নাও, আমাকে তো এনেই দিচ্ছ, তুমি নাও। তো এই জন্য হচ্ছে ও তোমার দেখছে, বলছে এই কালেকশানগুলো ঠিক আছে, তবে এগুলো গরমের জন্য মানে কমফোর্টেবল নয়, শীতকালের জন্য ঠিকঠাক আছে। তবে গরমের কালেকশানও মানে ঢুকেছে এই সবে, যেহেতু গরমটা তো এই সবে পড়েছে। তো যাই হোক এখন দেখছি এক এক করে। আর এই যে দেখো এই বড় আয়নাতে কেউ হচ্ছে তোমার এসে নিজেকে একটুখানি দেখবে না, তা তো হতেই পারে না। তো এদিকে আমিও হচ্ছে তোমার একটুখানি আয়নাতে একটু ঢং দেখিয়ে দিলাম। আর তারপর এই যে দেখো বরের পেছন পেছন ঘুরছি। বর বলছে তুমি তো কিছুই নিজের জন্য পছন্দই করছো না, যেটাই বলছি তুমি বলছো যে তোমার যেটা ভালো লাগে সেটা। তো এই যে দেখো তারপরে আমি বললাম যে এইগুলো তুমি নাও, তুমি গরমে বাড়িতে পরবে, রুমে পরে থাকবে। তো ও হচ্ছে বললো যে এগুলো নেবো, তাই আমি বললাম হ্যাঁ নাও, কোনো অসুবিধা নেই। তখন বলছে যে একটাই নেবো, আমি বললাম না দুটো নিয়ে নাও, একটা ধুয়ে দেবো আর একটা পরবে। তো এইভাবে বলছিলাম আর ও দেখছিল। আর এই প্যান্টগুলো ওর আছে সেইটাই হচ্ছে তোমার দেখাচ্ছিল। তারপরে চলে এসেছি, এই যে দেখো এমনিও হচ্ছে তোমার দেখছিল, তবে এখান থেকে কিছু নেয়নি, এগুলো হচ্ছে তোমার এই খেলতে যাওয়ার জন্য আর কি। বর তো হচ্ছে তোমার খেলতে যায় ফুটবল ক্রিকেট এইগুলো। তারপরে চলে এসেছি এই যে দেখো পাজামাগুলো নিতে। আর আমি এক এক করে দেখছি, তবে আমি যে হাতে যেটা ধরে রেখেছি না সেটা কি বলো তো একটু বেশি সাদা আর পিঙ্কের মধ্যে। আর এই ধরনের সাদা যে কোনো রঙ কী বলো তো তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায় বাড়িতে পরার জন্য, খুব তাড়াতাড়ি কষ লেগে যায়। তো সেই জন্য আমি বললাম থাক, আমি এগুলো নেবো না। তারপরে এই যে দেখো নাছোড়বান্দা বলছে দাঁড়াও তাহলে আমি একটু ডিপ কালারের দেখি। তো আমি না কোনো কিছু এলে আমি ওর ওপর ছেড়ে দিই যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা এনে দাও। আর ও না খুব সুন্দর চয়েস করে সবার জন্য, বিশেষ করে যে কোনটা কাকে ভালো লাগবে না লাগবে, ও সবটা ভালো বুঝে আর কি। তারপরে হঠাৎ করে এই যে দেখো চোখে পড়লো, এগুলো 150 টাকা করে দেখানো মানে লেখা থাকলেও এগুলো কিন্তু 150 টাকা করে নয়। তো এগুলো হচ্ছে তোমার 300, 250, আর বিশেষ করে ওই 400 এগুলোই আছে। এগুলো হচ্ছে তোমার 3/4 যে প্যান্টগুলো হয় সেগুলো। তো তারপরে আমি বললাম যে না থাক, এগুলো নেব না। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আমি যেখানে রুমে থাকি সেখানকার আশেপাশে কিছু মানুষ আছে মানে মহিলা, হ্যাঁ এমনভাবে দৃষ্টিভঙ্গিতে দেখবে তোমাদেরকে কি আর বলবো। বর এগুলো পছন্দ করলেও আমি পরতে পারবো না। তো সেই জন্য কি বলো তো আমি বাড়িতে সবসময়ের জন্য এগুলো পরে থাকি। তো কিছু মানুষ কয়েকজন আছে, তো সেই জন্য হচ্ছে তোমার কি বলো তো আমি বললাম থাক ওগুলো নেব না। তো ওর একটুখানি মন খারাপ হয়ে গেছে। তো বলল লোকের কথায় কী যায় আসে। আমি বললাম যে মানুষ অদ্ভুতভাবে দেখে, কিছু বলবে, তো তার থেকে দরকার নেই, ছাড়োই না, যেখানে যেমন সেখানে তেমনটাই থাকি। তারপরে এই যে দেখো বেলা ভিটার হচ্ছে তোমার ওই সেন্টগুলো দেখতে পেয়েছে, বলছে এগুলো নেবে। আমি বললাম দরকার নেই, বাড়িতে দুটো হচ্ছে তোমার বডি স্প্রে সেন্ট এগুলো পড়ে আছে, এত সেন্ট বডি স্প্রে কে লাগায়, আমি নেব না। ও সব জিনিস দেখতে পেলে এটা নেবে এটাই করবে, আমার অত বেশি ভালো লাগে না। তবে বললাম যে চলো তুমি হচ্ছে তোমার বডি ওয়াশ শেষ হয়ে গেছে প্রায় শেষের মাথায়, মানে ওই 8-10 দিন মতন চলবে, তো সেটা নাও। আর ও যখনই আসে ওর চোখে একটাই নিভিয়াই হচ্ছে তোমার চোখে পড়ে। তো সেটাই ওকে আমি বলছিলাম আর কি যে তোমার চোখে কি সবসময় নিভিয়াই পছন্দ আর ডাভ?
তো তারপরে হচ্ছে তোমার ওখান থেকে নিয়েছি, বাড়ি গেলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে দেখো, তারপরে হচ্ছে তোমার এই পেয়ার্সের যে বডি ওয়াশগুলো না, ওগুলো বেশ ভালো একটা করে লুফা দেয়। তারপরে বলছে যে তোমার যেটা ভালো লাগে সেটা নাও। তো আমি বললাম এটা বেশ নতুনত্ব, তখন বলছে এটা কোনো ব্র্যান্ড তো নয়। তবে একটা কথা কি বলবো জানো তো, সত্যি কথা বলতে আমার বর যখন কোনো কিছু আমাকে গিফট করে, সেটা আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি সেটা যে কোনো জিনিস হবে খুবই ভালো কোয়ালিটি আর ব্র্যান্ডেড হবে। কারণ সত্যি বলতে আমার বর না একটু ব্র্যান্ডেড জিনিসপত্র মানে ব্যবহার করতে বেশি পছন্দ করে, জামা কাপড় বিশেষ করে। তবে আমার একদিক দিয়ে কোনো ব্যাপার নয়, ও একটা জিনিস 10 বার হচ্ছে তোমার দেখবে, বা যদি তোমার কোনো অপশান থাকে তাহলে ও 10 বার 10টা জায়গায় তোমাকে ঘুরে ঘুরে দেখাবে যে বলো তোমার কোনটা পছন্দ হয়েছে। তো আমি নির্দ্বিধায় একদম মানে থাকি যে না, ও আমাকে যেটা দেবে সেটা একদম নির্দ্বিধায় খুবই ভালো। তবে ও আমার কাছ থেকে সেরকম কোনো কিছুই চায় না। তো ওই জন্য আমি ওকে কি বলি বলো তো, যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। ও যদি বলে যে কোনো জিনিস একটা জিনিস নেবে, আমি তখন বলি তুমি দুটো নিয়ে নাও। এইভাবেই হচ্ছে তোমার ওকে আমি বলি আর কি। তো যাই হোক, ও এগুলোতে বেশি খুশি হয়ে যায়। তো এদিকে হচ্ছে তোমার জিনিসগুলো এক একটা নিচ্ছি। তবে একটা কথা কী বলতো, আমি না মলে খুব একটা না ভিডিও করতে পারি না। তার একটাই কারণ হচ্ছে যদি কেউ কিছু বলে বা হয়তো ফোনটা যদি বন্ধ করতে বলে, আমার এগুলো না ভীষণ প্রেস্টিজ মানে লাগে। তো সেই জন্য আমি খুব একটা সেরকম সচরাচর কোথাও বেরোলে আমি হচ্ছে তোমার মানে ভিডিও বানাই না। তো যাই হোক, সেই জন্য হচ্ছে তবুও অল্প একটু একটু করে করেছি। কারণ ওইগুলো না ভীষণ হচ্ছে তোমার একটা দৃষ্টিকটু লাগে যে হ্যাঁ কেউ একটা এসে বলবে যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো সেই জন্য আর কি। আর আমি যেখানে যাই সেটা বরের সঙ্গে একটুখানি এনজয় করতে চাই, যে অনেক দিন পরে বেরিয়েছি, চলো একটু গল্প করছি ওই ভিডিও করার চক্কর আমার থাকে না, সেই আর কি। আর এখানেও হচ্ছে তোমার চালের বস্তা দেখছে, বলছে দেখো ওই চালটা যে নিয়ে গেলাম ওই চালটা হচ্ছে তোমার কত দাম নিল, আর এখানে তার থেকে তুলনামূলক একটুখানি কম, তবে এই চালটা ওর চাল থেকে মানে সরু আর কি। তো বিশেষ করে মাসকাবারি কোনো কিছু সেরকম মানে গ্রোসারির কোনো জিনিস যদিও বা আমাদের দরকার নেই, কারণ এই কয়েকটা দিন আগে বর এক গাড়ি হচ্ছে তোমার জিনিসপত্র গ্রোসারি মাসের শেষের দিকে 29-30 তারিখ নিয়ে গেছিলো। তো সেই জন্য সেরকম কিছু নিব না, তবে তেল আর সর্ষের তেল এগুলো হচ্ছে তোমার নেব। তো যাই হোক, এখানে হচ্ছে তোমার তারপর চলে এসেছি বিলিং কাউন্টারে, এখানে বিল করব আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই মলে আসতে অনেকক্ষণ হচ্ছে তোমার সময় লেগেছে। আর বই যে বললাম তোমাদেরকে বাড়ি গেলে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে হচ্ছে তোমার দেখে নিচ্ছি যে আর কি আছে না আছে। তবে একটা কথা তোমাদেরকে বলি, আমি না সেরকম রোজ রোজ আসা, ঘুরতে বেরোনো আমার এগুলো কোনো দিনও পছন্দ নয়। আর সত্যি কথা বলতে ও একটুখানি পছন্দ করে যে রোজ দিন না হোক মাঝে মধ্যে একটুখানি আসবে, তোমার পছন্দের জিনিসগুলো আনবে, গ্রোসারি হোক যাই হোক। আসলে আমি কি জানো তো, আমার না ওই যে পা ব্যথা যন্ত্রণা কোথা থেকে ঘুরে আসার পরে না আমি একদম মানে পুরো ক্লান্ত হয়ে যাই আর কি। তো সেই জন্য আমি সেরকম খুব একটা বেরোই না। তো যাই হোক, আমি ওই জন্য ওকেই বলি যে তুমি যাও, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নাও, নিয়ে চলে আসো, আমি তোমাকে লিখে দিচ্ছি। তো সেই জন্য ও আর সঞ্জয় ভাইয়া দুজন মিলে আসে। তো আজকেও সঞ্জয় ভাইয়াকে বলেছিল, তবে বললো যে না না, আজকে ভাবি যেহেতু যাচ্ছে তোমরা দুজন আজকে এনজয় করো, তো আমরা যাব না। তো তারপরে এই যে দেখো আমরা দুজন মিলে চলে এসেছি একটা এখানকার একটা ভালো একটা দোকানে, বেশ বড় একটা দোকান। তো সেই দোকানে হচ্ছে তোমার এখানে বললো যে বর বললো তুমি এখান থেকে 3 পিস হচ্ছে তোমার নাও। তো এখান থেকে হচ্ছে তোমার 3 পিস নিলাম। আর 3 পিস হচ্ছে তোমার কোনটা নিয়েছি সেটা বাড়ি গেলে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আর এখানে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে সত্যি কথা বলতে কি জানো তো, আমরা দোকানে গিয়ে খুব একটা বেশি ঘাঁটাঘাঁটি এগুলো পছন্দ করি না। ও তো দোকানদারকে বলেই দেয় যে একদম সেরকম একটা জিনিস বের করো যাতে এক চান্সে পছন্দ হয়ে যায় আমাদের। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখাচ্ছি। এদিকে হচ্ছে আমরা চলে এসেছি প্রায় 8টা 8:30টার দিকে। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ প্রচুর খিদে পাচ্ছিলো। খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কাজবাজ গুছিয়ে রেখে দিয়ে এখন বসছি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব যে মলে গেছিলাম যে কী নিয়ে এসেছি না নিয়ে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু এই কয়েকদিন আগে হচ্ছে তোমার গ্রোসারির কয়েকটা মানে বেশি সব জিনিসই বলতে পারো কেনাকাটা হয়ে গেছিলো। তো তবুও এই মাসে হচ্ছে তোমার তেলটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য তেল নিয়ে আসা হয়েছে। আর এই যে পেয়ার্সের বডি ওয়াশটা নিয়ে আসা হয়েছে। বডি ওয়াশ ওটা, হ্যাঁ বডি ওয়াশ নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে একটা লুফা দিয়েছে। কারণ মানে অনেকটা শেষের মাথায়, তবু প্রায় 8-10 দিন চলে যাবে। তো গেছিলাম যখন নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে তোমার ভুল করে একটা ছোটো প্যারাশুটের তেল চলে এসেছে, মানে ভুল করে মানে আমরা বড় নিতে গেছিলাম ছোটো চলে এসেছি ওই কথাবার্তার এতে। তো
যাই হোক, এই যে ফরচুনের সাদা তেল, এটা হচ্ছে গুড লাইফের সর্ষের তেল, আর এগুলো হচ্ছে সবচেয়ে দরকার, সেটা হচ্ছে বাসন মাজার সাবান, 4টে মতো নিয়ে এসেছি, এটা আমার দরকার। যাই হোক, এগুলো নিয়েছি। আর সব কিছু জিনিস তো প্রায় হচ্ছে তোমার বেশি কেনাকাটা অলরেডি হয়ে গেছে, সেগুলো তো রেখে দিয়েছি। আর খাওয়ার জিনিস যা যা নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে পেট পুজো আগে, তারপরে ভিডিও বানাবো। তো তারপরে হচ্ছে কী কী নিয়েছি চলে হচ্ছে দেখাই। এই যে বাড়িতে পরার জন্য এই হচ্ছে তোমার ট্রাকসুট প্যান্ট, আগের বার হচ্ছে তোমার নিয়েছিলাম, সেটাও আছে। তো এই জন্য এবারে তোমাদের দাদাভাই আমি একটা নেবো বলছিলাম, তোমাদের দাদাভাই দুটোই নিয়েছি। এগুলো বাড়িতে পরার জন্য বেশ ভালো, ভীষণ কমফোর্টেবল। যাই হোক, আরে তোমাদের দাদাভাই মশা মারছে, মশা। তো এই যে এটা কেমন লাগছে অবশ্যই জানিও। একটুখানি ডিপ কালারে নিয়েছি, তার কারণ হচ্ছে কি বলতো, বাড়িতে যেহেতু থাকবে তো সাদাগুলো এই জন্য নিই। আর তারপরে এটা হচ্ছে তোমার নিয়েছি, সবগুলো কিন্তু বডি হচ্ছে তোমার পছন্দ করে দিয়েছি। এই যে এটা নিয়েছি, কেমন লাগছে জানিও। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই এই যে বাড়িতে পড়ার জন্য এই নিবে, পরে দেখবে, দেখো তার আবার ভিডিও বানাতে দিবে না, তার আগে মুখ পড়া হয়ে গেছে। আর এই যে এটা না, আর কোনটা বলো তো তোমার, এটা। আরে বাহ, হেভি লাগছে গো, দেখেছ? তুমি বলছিলে শুধু যে বেশি লুজ লাগবে, না না ঠিক আছে এরকম। এই যে দেখো, এটা ওটা একটা নিয়েছে আর এটা একটা নিয়েছে, দুটো নিয়েছে। এই যে কেমন লাগছে জানিও। তো এই যে গেছিলাম যখন, বর হচ্ছে বাবার জন্য, আমার বাবার জন্য এটা নিয়েছে। কারণ কেন বলো তো, এইটা তো হ্যাঁ বাবার জন্য এটা নিয়েছে, কারণ হচ্ছে এটাই যে বললো যে বাবার জন্য এটা নাও, এটা ভালো। বর আমার জন্য এগুলো প্লেন, এটা না তাই না, প্লেনই তো, হ্যাঁ। এই যে দুটো হচ্ছে তোমার, এই যে তোমার টি শার্ট নিয়েছি বাড়িতে পরার জন্য। আর এটাতে ও হ্যাঁ এটাতেই আছে, ওটা প্লেন তাই না। এই যে এটা কেমন লাগছে হচ্ছে জানিও। তো এই যে আর হচ্ছে তোমার নিয়েছি এই 3 পিসটা, এটা কিন্তু মল থেকে নিয়ে এটা। এই যে এই 3 পিসটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে এর নিচে হচ্ছে তোমার দিকটা ভীষণ ভালো লেগেছিল। এই যে এইটা, এটা কেমন লাগছে জানিও এটা। আর তার সঙ্গে হচ্ছে তোমার প্লেন হচ্ছে তোমার এই যে পা প্যান্টটা, আর ওড়নাটা হচ্ছে ঠিক এরকম। তবে ওড়নাটা খুব একটা বড় না, খুব একটা ছোটো না, ঠিকই আছে। এই যে ওড়নাটা হচ্ছে এটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও সবগুলো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, এবারে এক একটা করে পড়বো, একটুখানি দেখবো, তারপর হচ্ছে তোমার ঘুমোবো। যতক্ষণ পর্যন্ত এগুলো একবার করে না পড়ছি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম ধরবে না রাতে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখাবে আবার একটা খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে, ঠিক সন্ধ্যে 6টায়। চলো আজকে টাটা।